সবসময় ফেসবুকের নোটিফিকেশনটা চেক করা উচিত যে ফেসবুক কোন ধরনের নোটিফিকেশন দিচ্ছে। দেখুন, ফ্যান বেস নোটিফিকেশন, এই নোটিফিকেশনটার কিছু উপকারিতা আছে। আর এই নোটিফিকেশনটা কখন পাওয়া যায়, আর এই নোটিফিকেশন পাওয়ার ফলে কি কি উপকার হতে পারে। তো এই নোটিফিকেশনটা আপনার নোটিফিকেশন বক্সে পাবেন। আর নোটিফিকেশন বক্স মিস করলে আপনার পেজের অ্যাবাউট সেকশনে একটুকুন স্ক্রল করে উপরে উঠলেই পাবেন। তো এই ফ্যান বেস নোটিফিকেশনটা কখন আসে? আপনি যখন প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো তথ্যবহুল এবং মানুষ বুঝতে পারে, এবং মানুষ আপনার ভিডিওগুলো মোটামুটি ভালোভাবে দেখে, পুরো ভিডিওটা ওয়াচ করে দেখে, মানে আপনার 20 সেকেন্ডের ভিডিও কিংবা 10 সেকেন্ডের ভিডিও যদি 80% দেখে, এবং আপনার কথাগুলো আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা মানুষ বুঝতে পারে, তখন এই ফ্যান বেস নোটিফিকেশনটা আসে। আর একটা কারণে আসে, আপনার অডিয়েন্স যারা আপনার পেজের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে আপনি যুক্ত আছেন কিনা, আপনার অডিয়েন্স আপনার সঙ্গে যারা যুক্ত আছে তাদের সঙ্গে আপনি যুক্ত আছেন কিনা, এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় আছে কিনা। এগুলো যদি করে থাকেন, প্রতিনিয়ত করে থাকেন এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, তাহলে এই ফ্যান বেজ এই নোটিফিকেশনটা ফেসবুক দিয়ে থাকে। আর এটা দেয় কিন্তু 7 দিনের জন্য, এটা 7 দিনের জন্য দেয়। যদি 7 দিন আপনি এটা আপনার 7 দিনেরটা যদি রিভিউ করে দেখে যে না 7 দিন আপনি আপনার ফ্যানদের সাথে, আপনার অডিয়েন্সের সাথে আপনি সুসম্পর্ক বজায় রেখেছেন, আপনার ভিডিও থেকে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো মানুষ বুঝতে পারতেছে, তখন এই নোটিফিকেশনটা দেয়। তবে এই নোটিফিকেশনটা আপনি হারাতে পারেন। হারালেও আপনি আবার পরবর্তী সময় যদি আপনি আবারও ভালোভাবে কাজ করতে পারেন, তাহলে আবারও এই নোটিফিকেশন আপনি পাবেন, এই ফ্যান বেজ। আর এই ফ্যান বেজ নোটিফিকেশনটা পাওয়ার পরে আপনার আরও একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে, যখন আপনি ফ্যান বেজ নোটিফিকেশনটা পাবেন, আপনার ভিডিওর কোয়ালিটিগুলো যখন আরও সুন্দর হবে, তখন ফেসবুক আপনার ভিডিওগুলো আরও নিত্য নতুন অডিয়েন্সের সামনে, নতুন নতুন অডিয়েন্সের সামনে আপনার ভিডিওগুলো ফেসবুক হাজির করবে। সেক্ষেত্রে আপনার পেজের হেলথ, গ্রোথ, আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার সবগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তো সবসময় চেষ্টা করবেন ফ্যান বেজ নোটিফিকেশনটা আসছে কিনা, এবং যদি এসে থাকে তখন আরো ভালো করে কাজ করার চেষ্টা করবেন, এবং তখন আপনার অডিয়েন্সের সাথে সবসময়ের জন্য অডিয়েন্সের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। তাদের কমেন্টের উত্তর দেবেন, তাদের কমেন্টের রিপ্লাই ভালো সুন্দরভাবে করবেন। তাদের কমেন্টের রিপ্লাইগুলো ভালো সুন্দরভাবে যদি করেন, তাদের সাথে যে সুসম্পর্ক তৈরি হয়ে যায়, এই ফ্যান বেজ নোটিফিকেশনটা প্রতিনিয়ত দেবে। আর প্রতিনিয়ত যখনই দেবে তখনই আপনার ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হবে, নতুন নতুন ফলোয়ারের সামনে, নতুন নতুন অডিয়েন্সের সামনে আপনার ভিডিওগুলো পৌঁছে যাবে। আর যখনই নতুন নতুন অডিয়েন্সের সামনে, ফলোয়ারের থেকে নন ফলোয়ারের সামনে আপনার ভিডিওগুলো যখনই পৌঁছে যাবে, তখনই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আর ভিডিও যখনই ভাইরাল হবে তখনই কিন্তু আপনার পেজের ফলোয়ার বাড়তে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ফ্যান বেজ নোটিফিকেশন থাকাকালীন যদি আপনি পেজের ক্যাটাগরি, ধরে একটা ক্যাটাগরি আছে এখন, সেই ক্যাটাগরি যদি চেঞ্জ করে ফেলেন, এই ফ্যান বেজ নোটিফিকেশনটা চলে যাবে। তো ফ্যান বেজ নোটিফিকেশন যখন থাকবে, অবশ্যই চেষ্টা করবেন আপনার পেজের ক্যাটাগরি কখনোই চেঞ্জ করবেন না। আর ফ্যান বেজ নোটিফিকেশনটা পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। আর ফ্যান বেজ নোটিফিকেশন যখনই পাবেন, কাজের গতিটা আরও বাড়িয়ে দিবেন, তাহলে আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ভিউ সবকিছু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। যদি আমার ভিডিওটা দেখে একটু হলেও উপকার মনে হয়, তাহলে আমার এই পেজের সঙ্গে যুক্ত থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।